বড় আফসোস এবং পরিতাপের বিষয়। বিভিন্ন মসজিদে দেখা যায় 1 খতম 2 খতম 3 খতম পর্যন্ত কোরআন তেলাওয়াত হয় মাহে রমজানে, কিসের জন্য? তারাবিতে। কিন্তু মাশাআল্লাহ হাফেজ সাহেব কি তেলাওয়াত করছেন কোনো মুক্তাদি বুঝার কোনো ক্ষমতা নাই। এত দ্রুত গতিতে তিনি পড়ছেন। কে বলেছে আপনাকে 3 খতম কোরআন পড়ার জন্য রমজানে? কার কাছ থেকে শিক্ষা আপনি নিলেন? আপনি কোরআন পড়ুন, ধীরে ধীরে পড়ুন, কোরআন শুনুন, মন লাগিয়ে শুনুন, অন্তর গলিয়ে শুনুন, আপনি কাঁদুন, কান্নার চেষ্টা আপনি করুন। আর তা না করে আল্লাহর রাস্তে বলবো, আপনারা এই তারাবিকে ট্র্যাডিশন হিসাবে নেবেন না যে সবাই পড়ে আমাকেও পড়তে হবে। না, এই তারাবি, এই কিয়ামুল লাইল, এই কিয়ামে রমাদান, এটা পড়বেন আপনার জীবনের গুনাহ মাফ করার জন্য। আপনি পড়বেন যখন আপনার কষ্ট হয়, আপনি 2 পা দিয়ে দাঁড়িয়ে থাকতে পারেন না, আপনি দাঁড়ানোর আগেই পা দুটোকে বলে দিয়েন, হে পা, তোমাকে দিয়ে আমি যখন হেঁটে ওই সিনেমা হলে কত গিয়েছি আর পাপের কাজে কত দৌড়িয়েছি, তখন তো বলনি যে আমি আর পারছি না, এখন আমার গুনাহ মাফ করাতে আমি চাই, আর তুমি কিনা আমাকে বলো যে আর পারছি না। ভ্রাতৃমণ্ডলী, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কামা রমাদানা মা ইমামিহি হাত্তা ইয়ানসারিফা কুতিবা লাহু কিয়ামুল লাইলা, রাওয়াহু তিরমিজি। যে ব্যক্তি এই রমাদানের রাত্রিতে ইমামের সাথে শেষ পর্যন্ত তারাবি পড়ল, সারা রাত তার আমলনামার মধ্যে ইবাদত অর্থাৎ এই যে সালাত লিখে দেওয়া হবে। মাআযাল হাজরিন, সেই জন্য এই রমজান ব্যাপী আমাদের হবে পূর্ণ সাধনা। এই সাধনা ওই সাধনা, যেই সাধনা দিয়ে আমার জীবনের গুনাহ ক্ষমা হবে, যেই সাধনা দিয়ে আমার জান্নাত লাভ হবে, যেই সাধনা দিয়ে আমার জাহান্নাম থেকে মুক্তি মিলবে। এই সাধনা থেকে আমরা কখনোই পিছপা হব না।